আপনি অদ্ভুত একটা ওই যে উনি যে ক্ষমা চেয়েছেন, মানে একটা ক্রিমিনাল অ্যাক্ট হওয়ার পরে ক্ষমা চাইলে তার 7 খুন মাপ্ত হয়ে যায় না, কিন্তু ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও তিনি যা কথা বলছেন, তিনি বলছেন যে আমি কিছু পুলিশকে সাহায্য করতে। আচ্ছা, পুলিশের মানে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন হবে কেন বলুন তো? পুলিশের হঠাৎ করে অনুব্রত মণ্ডলের সাহায্যের প্রয়োজন, তাহলে কি কোনো কুইট প্রো রিলেশন ছিল, দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল? একজন শাসক দলের নেতা, তিনি তো প্রশাসনিক কর্তা নয়। অনুব্রত মণ্ডল কি কোনো প্রশাসনিক কর্তা নেই? একদম। অনুব্রত মণ্ডল কি জেলার এসপি নাকি, না ডিএম? সেটাই মেসেজ পাঠানোর চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারাই এসপি, তৃণমূল কংগ্রেসের নেতারাই ডিএম। আবার তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পায়ে পড়ে বলতে হবে পুলিশকে যে বাবা আপনি সবকিছু। জাস্টিস শুধু ডেলিভার করলেই হয় না, জাস্টিস ডেলিভার হচ্ছে সেটা মানুষকে উপলব্ধি করাতে হয়। ফলে মানুষকে যদি উপলব্ধি করাতে হয় তাহলে এই ধরনের নেতাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে একটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল তৈরি করতে হবে যে পুলিশকে এইভাবে আক্রমণ করলে তার শাস্তি কিন্তু কারাগার। যদি তা না হয়, আমি আবার ওয়ার্নিং দিচ্ছি লালবাজার সহ সমস্ত প্রশাসনের অধিকর্তাদের যে আপনার কনস্টেবল বা জুনিয়র অফিসারও যেরকম আপনাকে মানবে না, একই রকমভাবে আপনি যখন রাস্তায় কিংবা থানায় কোনো মানুষকে সামন করবেন, তো কিন্তু একটা ফেক মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে আমি 1 মাসের জন্য বাড়িতে শুয়ে গড়াগড়ি খাচ্ছি দেখিয়ে কিন্তু সে আপনার সামনে আসবে না। তখন কিন্তু একটা বিশৃঙ্খলা শুরু হবে, মহাত্মা গান্ধীর আদর্শে আবার একটা আইন অমান্য আন্দোলন শুরু হবে, তখন কিন্তু গভর্নমেন্ট টেকাতে পারবেন না।